জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরেও তোমার মতো কে দেখার, তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরেও তোমার মতো কে দেখার, তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরেও তোমার মতো কে দেখার, তুমি এক আল্লাহ আল্লাহ, তুমি যত আল্লাহ আল্লাহ, দিনও যার আল্লাহ আল্লাহ, প্রেমের দেন আল্লাহ 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 আল্লাহ। তুমি তো সব কালে বিপদে কি মুসিবতে সব হতাশাই আলো জেল তো সদাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার কুদরতে পায়ে, তোমার কুদরতে পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। সুপ্রিয় উপস্থিতি, এখন আমরা একটি উর্দু কাওয়ালি গাইব। আপনারা সবাই আছেন তো? আমাদের সাথে গাইবেন তো? এখন উর্দু কাওয়ালি হবে। या शाहे उमम अल्लाह की कसम, या शाहे उमम अल्लाह की कसम, या शाहे उमम अल्लाह की कसम, नबियों में ऊंचे मकाम, जिब्रील बिदर के गुलाम, जिब्रील बिदर के गुलाम, या शाहे उमम अल्लाह की कसम, या शाहे उमम अल्लाह की कसम, जब हसन था उनका जलवा उमान वाले का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा उमान वाले का आलम क्या होगा, इन जगमग तारों में, इन जगमग तारों में महतारे का आलम क्या होगा। मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार, सरकार की आमद मरहबा, सरदार की आमद मरहबा, वैसे बोलें सरदार की आमद मरहबा, सरदार की आमद मरहबा, अंतार की आमद मरहबा, सब मिलकर बोलो मरहबा, सब मिलकर बोलो मरहबा, साथ एक बार सब एक साथ बोलो, मिलकर बोलो और जोर से बोलो, और जोर से बोलो मरहबा, धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार, है किस शहंशाह वाला की आमद आमद है किस शहंशाह वाला की आमद आमद है किस शहंशाह वाला की आमद आमद है कौन से शाने वाला की आमद आमद है, अल्लाह धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार, धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार, सवाल आशी तो एक साथ और सरकार सरदार की आमद, अंतार की आमद, अंतार की आमद, छोटा कर बोलो और उल्टा कर बोलो और जोर से बोलो मरहबा, धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार, धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार, हबीबे रबी अकबर की आमद आमद है, हबीबे रबी अकबर की आमद आमद है कौन से शान
आने वाला की आमद आमद है अल्लाह धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार है किस शहंशाह वाला की आमद आमद है किस शहंशाह वाला की आमद आमद है कौन से शाने वाला की आमद आमद है अल्लाह धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार सरकार की आमद सरदार की आमद मरहबा मंतार की आमद मरहबा मंतार की आमद मरहबा सब मिलकर बोलो मरहबा सब मिलकर बोलो मरहबा और जोर से बोलो मरहबा धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गई सरकार সুপ্রিয় উপস্থিতি এখন আমরা কবি পরিচিত একটি নাতে রাসূল গাইব আর আমার উপস্থিত ভাই অপারেশন একটা মাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই জল আমরা সবাই একসাথে গাইব আমরা সবাই ইনশাআল্লাহ একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह गोलाप नीलम गादा नीलम नीलम रजनी गंधा गोलाप नीलम गादा नीलम नीलम रजनी गंधा মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রবটি কোথায় পেলে নূর নবীজির নূরওয়ালা ত্বকের কথা বলে নূর নবীজির নূরওয়ালা ত্বকের কথা বলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ওহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে ওহুদের ময়দানে নবীর রক্তের কথা বলে তাই লাল ফুলকে বাগান দেখে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান দেখে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা বলো ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজি নূরওয়ালা তোকের কথা বলে নূর নবীজি নূরওয়ালা তোকের কথা বলে তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হলুদ ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হলুদ ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুপ্রিয় উপস্থিতি মারহাবাটাকে একটু জোরে হোক মারহাবা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দামে কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দামে কখনো ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দাম কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দাম কখনো ভুলে যাব না পিছ ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দুলে ও কখো যার নাই তুল পিছ ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দুলে ও কখো যার নাই তুল সারে গা রে গা সারে গা রে গামা গামা পা বাদানি দানিসা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না রক্তের আচরে এই যে লেখা নাম সবুজের মাঝে লাল বিন্দু বিশ্ববাগ রেখে জীবন বাজি রেখে রচে যায় জীবনের মহাসিন্ধু রক্তের আচরে এই যে লেখা নাম সবুজের মাঝে লাল বিন্দু বিশ্ববাগ রেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনায় মহাসিন্ধু সারে গা রে গামা সারে গা রে গামা গামা পা বাদানি দানিসা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো বলে
যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলি মারহাবা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের শিল্পীরা যখন স্টেজে উঠে সঙ্গীত পরিবেশন করবেন, আমরা ইসলামী তরিকায় মাশাআল্লাহ, মারহাবা, আমরা তাদেরকে এসব কিছু বলে আমরা উৎসাহ দিতে পারবো। দিব তো ইনশাআল্লাহ? তাহলে সবাই জোরে জোরে একবার বলি মারহাবা। বাজিছে দামামা বাদারিয়া মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জুস দুর্বার, হৃদয়ে লইয়া এস্ক আল্লাহর, চলো আগে চলো বাজে বিশান। ভয় নাই তোর গলায় তাবেজ, বাজারে তোর পাক কুরআন। অনুষ্ঠানের এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কারি শামসুদ্দিন আহমদ। কারি শামসুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। কাবা জিয়ারতে আমার সম্বল নাই রে ভাই, মদিনাতে যাই। কাবা জিয়ারতে আমার সম্বল নাই রে ভাই, সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই। মিঠিল না সাত দিন গেল মোর, মিঠিল না সাত দিন গেল মোর, দুনিয়ার বুঝা বইয়া রে সালাম খানি লইয়া, যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, যাওরে বইয়া এই গোলামের পানি লইয়া, যাওরে এই নিরাশের দীর্ঘ নিঃশ্বাস খানি, তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি, লইয়া যাও রে নিরাশের দীর্ঘ নিঃশ্বাস কানি। নবীজির রওজায়ে কাদিয়া
ভাইরে নবীজির যায় কাদিও ভাইরে আমার হইয়া রে সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া মা ফাতেমা হযরত আলীর মাজার যেথায় আছে, মাজার যেথায় আছে আমার সালাম দিয়া আইসো তাদের পায়ের কাছে রে ভাই, তাদের পায়ের কাছে কাবায় মুনাজাত করিও ভাইরে, কাবায় মুনাজাত করিও গরিবের সালাম খানি লইয়া পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সারে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। আসসালামু আলাইকুম। সবাই জোরে সোরে বলি মারহাবা। আমরা শুনছিলাম অত্যন্ত চমৎকার কণ্ঠে একটি নাতে রাসূল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত একটি নাতে রাসূল। সুপ্রিয় উপস্থিতি, যিনি আপনাদের সম্মুখে গজল গেয়েছেন তিনি আমার উস্তাদ কারি শামসুদ্দিন আহমদ, ওনার বাড়ি শ্রীরামপুরে, আপনাদের পাশে। কিছু বিনোদন প্রয়োজন কিনা? হ্যাঁ বা না বলেন? ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি কবিতা আবৃত্তি করব, আপনাদের পরিচিত কবিতা, যে কবিতাটা আপনারা ছোট্ট থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সবাই পারেন। ওই দেখা যায় তাল গাছ, কবিতাটা আপনারা পারেন? কারা কারা পারেন না হাত তুলেন তো। ওই এখানে আমার মুরব্বী চাচা পারেন না। আচ্ছা যাই হোক, ওই দেখা যায় তাল গাছ, এই কবিতা আমরা যে যার মতো আমরা তো পড়তে পারি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগিচা, এরকম। আমরা যদি এই কবিতাটা 3 বছরের একটা বাচ্চার কাছে পাঠাই, সে কিভাবে করে, গাড়ির মাঝে 8-10টা শয়তান থাকে, তারা যদি দেও তারা উল্লাহ করবো, ঘুমে ধরিলে ফরাত বইলে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে দিয়ে বাস করে খানা বগিচা। আচ্ছা ফোকাস আইন, হুজুর যদি খান্দার তা হয়নি এরকম যদি করে, হুজুর কি তা সালামর বাইনে তারে হুজুরে দিছুন টাস করি তাবা তাবা খাই ওইটা কয় ওইখানে তো বাস করে খানা বগিচা, আমি আর পড়তাম না আম্মা গো। বুঝছেননি? যাই হোক, এই কবিতাটা যদি আমরা যদি তুত্তাইয়া গো মাতে তার কাছে পাঠাই, বলে ভাই সাহেব আপনি হরুকা তাই কিলা পড়বা। ও ও ও ও তাল গাছ, ওই আমাদের ও গা, ওইখানে বাস করে কেন বুঝছা এবার চাষ কি। যাই হোক, তার কাছে দিলাম, যেহেতু সময় বেশি লাগিলে আর আমরা তার কাছে রাখলাম না।
আমরা মাঝে অনেক রাজনীতিবিদ বা অনেক ধরনের বিভিন্ন নেতা আছেন না, মাইক ফাইলে আসার অন্য বলতে বড় বড় ভাষণ দেন, বাদে ভাষণ দেওয়ার পরে আর তোকে পাওয়া যায় না। তারা কাছে দিলে তারা কিতা কইবেন, বলে ভাই সাহেব আজকে আপনি ভাষণ দেওয়ার কাম নাই, কবিতা হোক গান। আমার ভাইরা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওই গালিতে বাস করে কানাবগি চোর ঠিক না হরি, এই তাল গাছ আমাদের, এখান থেকে কেউ তাল পেরে নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা নেতা বলতে দিবা। তো আমরার মাঝে অনেক হুজুর করতে ওয়াজ করেন, হুজুররা বলে বলে হুজুর আজকে ওয়াজ করার কাম নাই, আজকে আপনি কবিতা হোক গা। হুজুরের কবিতা কেলা হইবা, আমার কবি বলেছেন ও বগি তুমি খাও কি, বগি কাইন্দা কাইন্দা বলে হুজুর ও মায়ার হুজুর গো, পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, তবে কে হুজুর একটা যদি পাই অমনি ধরি কাবুস কৌস করে খাই, বলেন মারহাবা। আবার এই কবিতা যেহেতু ছোট বাচ্চা থেকে লাগে মুরব্বী পর্যন্ত সবাই পারেন, আমরা মাঝে যদি মুরব্বী কোনো না নাতা করেন তা নাই একটাও, তারা টান দিলে টান কিতা করবা। দাঁত বুদ্ধিষ্টা হইলে নাই কবিতা হওয়ার বয়স হইল নিরে ফুটা হল। এটা খেয়ে কইবা, আমরা মুরব্বী কত কইবা। যাই হোক, আমরা মাঝে দেখবা কিছু কিছু মেয়েরা আছে, তারা মডেলিং কইরা মাতে, স্টাইল কইরা মাতে, টাউনও গেছে, টাউন থেকে স্টাইল কইরা মাতে। তারা যদি বলে আফা আপনি আজকে কবিতাটা হোক, তান কিলা কইবা। তারা আমার কবিতা পয়েন্টে চাইলে। যাই হোক, আমরা হালকা একটা বিনোদন আমরা দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাদের সম্মুখে এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি ইসলামী সাংস্কৃতিক সংগঠন জমজম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক। এ পর্যায়ে মঞ্চে আসছেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন জমজম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক আহমদ উসমান। আপনাদের সম্মুখে আসছেন আহমদ উসমান। সব ভালো আসেননি। আমি আহমদ উসমান, আপনাদের এলাকার সন্তান। আমি গত প্রোগ্রামে আপনাদের সামনে এসেছিলাম এবং আজকে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য। আজকের চমৎকার এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা এই আয়োজনটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে দর্শক শ্রোতা যারা আছেন সবার পক্ষ থেকে তাদের জন্য একবার মারহাবা শুনতে চাই। সবাই বলে মারহাবা। এরকম অনুষ্ঠান আরো হোক, অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ুক, এই কামনা ব্যক্ত করে এ পর্যায়ে আমি শুরু করছি একটি হামদে বাড়ি তাআলা। তুমি আমার মালিক ও পরওয়ারদিগার, নেই 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 আপন কেহ তুমি বিনে আর। তুমি আমার মালিক ও পরওয়ারদিগার, তুমি আমার মালিক ও পরওয়ারদিগার, নেই নেই নেই
নেই আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর তুমি আমার মালিক ও পরওয়ারদিগার তুমি আমার মালিক ও পরওয়ারদিগার নেই 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 আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর বেঁচে আছি ভুবন মাঝে বেঁচে আছি ভুবন মাঝে তোমার শেষ করুণায় কুল কুল দুকুলেতে প্রভু তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই বেঁচে আছি ভুবন মাঝে তোমার শেষ করুণায় কুল কুল দুকুলেতে প্রভু তোমার দয়া চাই থেকো তুমি সদা পাশে বিপদে আমার নেই 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 আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর তুমি আমার মালিক ও পরওয়ারদিগার তুমি আমার মালিক ও পরওয়ারদিগার নেই 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 আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর বিভীষিকাময় সেদিনে বিভীষিকাময় সেদিনে থাকবে না কোনো উপায় থাকবে না কোনো উপায় ইয়া নফসি বলে ইয়া নফসি বলে কাঁদবে সবাই হায় রে হায় কাঁদবে সবাই হায় রে হায় সেই মহাদিন সকল ঘাটে করে দিও পার নেই 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 আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর তুমি আমার মালিক ও পরওয়ারদিগার তুমি আমার মালিক ও পরওয়ারদিগার নেই 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 আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর নেই 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 আপন কেহ তুমি বিনে আর কেমন লেগেছে? এ পর্যায়ে পরিবেশন করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাত হচ্ছে সেই সব কথামালা যার মাধ্যমে রাসূলের প্রশংসা করা হয়। রাসূলকে আমরা ভালোবাসি তো রাসূলকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে এবং রাসূলের ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে। তো এ পর্যায়ে পরিবেশন করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র বাসনা যেন আল্লাহ পাক কবুল করেন। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। সঙ্গীতটি চলবে? অনেকেই শুনেছেন। আমরা যারা পারি সবাই মিলে একসাথে মনের আকুতি মনের আবেগ মিশিয়ে একসাথে গাইব। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়
পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াসকরণের গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকরণের গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়।
আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আপনাদের ভালো লেগেছে? এ পর্যায়ে পরিবেশন করছি একটি মরমী সঙ্গীত। মরমী সঙ্গীত হচ্ছে যেসব সমস্ত সঙ্গীত আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর চিন্তা ভাবনা আমাদের মধ্যে জাগিয়ে তোলে, সেই সমস্ত সঙ্গীতকে আসলে মরমী সঙ্গীত বলা হয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা? আজকে যে আমরা এখানে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, গল্প করছি, গল্প শুনছি, একটু পরে, এক সেকেন্ড পরে আমরা যে এই মুহূর্তে আছি, এখনকার সময়ের মতো থাকতে পারবো, সেই নিশ্চয়তাটুকু আমাদের নেই। আছে? নাই। অথচ দেখেন, এই জীবন নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা, আমাদের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা ভাবনা, অথচ একটাবার আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করি না। মৃত্যুর পরে আমাদের পরকালীন জীবন কেমন হবে সেই ভাবনা আমাদের মধ্যে নেই, যার কারণে আজকে সমাজের মধ্যে এত রাহাজানি, এত খুন খারাপি, এত অশ্লীলতায় পড়ে গেছে আমাদের সমাজ। আমাদের প্রত্যেকেই মৃত্যুর কথা স্মরণ করতে হবে এবং পরকালীন জীবন কিভাবে সুন্দর হয় সেই প্ল্যান মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর আগে কবরের সামানা, পরকালের সামানা তৈরি করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। নিশিদিন ভাবি ও মন একা বসিয়া, অন্ধকারই মাটির ঘরে যাইবা কিনিয়া রে মন, অন্ধকারই কবরেতে যাইবা কিনিয়া। কথা ঠিক আছে? আমাদেরকে ভাবতে হবে যে পরকালীন জীবন কিভাবে কাটাবো, কিভাবে জীবন পরিচালনা করবে, পরকালীন জীবনে আমাদের সফলতা আসবে, আমরা সফল হব, সেই চিন্তা ভাবনাই আমাদের ভিতরে লালন করতে হবে। নিশিদিন ভাবি ও মন একা বসিয়া, অন্ধকারই মাটির ঘরে যাইবা কিনিয়া রে মন, অন্ধকারই কবরেতে যাইবা কিনিয়া। এই দুনিয়ায় তুমি যাদের ভাবছো রে আপন, ঘর বাড়ি আর দালান কোঠা, আত্মীয় স্বজন, সবাই একদিন যাবে হায়রে, সবাই একদিন যাবে হায়রে তোমায় ভুলিয়া, অন্ধকারই মাটির ঘরে যাইবা কিনিয়া রে মন, অন্ধকারই কবরেতে যাইবা কিনিয়া। নিশিদিন ভাবি ও মন একা বসিয়া, অন্ধকারই মাটির ঘরে যাইবা কিনিয়া রে মন, অন্ধকারই কবরেতে যাইবা কিনিয়া। প্রাণটা যেদিন নেবে তোমার বাহির করে, তোমার আপন জনে তোমায় রাখবে কবরে, রাখবে না আর ঘরে তোমায়, রাখবে না আর ঘরে তোমায় আপন করিয়া, অন্ধকারই মাটির ঘরে যাইবা কিনিয়া রে মন, অন্ধকারই কবরেতে যাইবা কিনিয়া রে মন, অন্ধকারই মাটির ঘরে যাইবা কিনিয়া।
সঙ্গীত চলবে? আমাদের দেশ বাংলাদেশ, 90% মুসলমানের এই দেশ, হাজারো পীর মাশায়েখ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশ চলবে একমাত্র কোরআনের সংবিধানে, এই দেশ চলবে একমাত্র রাসূলের সংবিধানে, ঠিক না বেটি? যেসব নাস্তিক মুরতাদ এই দেশের সংবিধান থেকে ইসলামকে ফেলে দিতে চায়, তাদের ঠাঁই এই বাংলার জমিনে হবে না, ঠিক না বেটি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না বেটি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই জোরে সোরে বলে মারহাবা। আমরা শুনছিলাম ইসলামী সাংস্কৃতিক সংগঠন জমজম শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক আহমদ উসমান ভাইয়ের কণ্ঠে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত। নিত্য সজীবী যৌবন যার, এসো এসো সেই নৌজোয়ান, সর্বক্লব্য করিয়াছে দূর, তোমাদেরই চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ। মোরা ফুল চড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। মোরা ফুল চড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আজিরউদ্দিন সাহেব, মুহতামিম রওজাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, হরিনগর, নবীনগর।